মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি পূজা। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আর এখন ঘড়ির কাঁটায় কিন্তু সকাল 9:30। তো আজকে সকাল থেকে রোদ উঠেছে, দেখবে কি সুন্দর। এই যে দেখো, আমাদের যেহেতু মাঠের ধারে বাড়ি, তো রোদ মানে রোদ হোক মেঘলা হোক, সব সময় এই যে মাঠের এই পরিবেশ দেখছো। তো আমার বাপের বাড়ি তো মাঠের ঠটাও দেখা যায় না, কারণ ওইদিকে মাঠ নেই। মানে চাষ করা যে জমির মাঠগুলো হয় আর কি, এইখানে আগে কিন্তু ধান চাষ হতো, তো এখন আর হয় না, দেখতেই পাচ্ছ। তো আজকে রয়েছে আমাদের বাড়িতে ফিস্ট, ছোট্ট করে ফিস্ট হবে। তো কি কি মেনুতে থাকে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা এখন থেকে স্কিপ না করে কিন্তু দেখতে থাকো। আশা করছি আজকে ভিডিওটা অন্যরকম হবে। তো এই দেখো, এইখানে আমার শাশুড়ি মা এই যে মশলা বের করে রেখে দিয়েছে, আর এই উনানে কিন্তু রান্না করব আজকে, ঠিক আছে। আর এই যে কড়া হচ্ছে কি, এইটা কি বলে, ছাই মাখিয়ে রেখে দিয়েছে, কালি পড়বে এই কারণে। আর সকালবেলা চা খাওয়া হয়ে গিয়েছে। আর এদিকে হাজবেন্ড কিন্তু বাজার নিয়েও চলে এসেছে, ওই যে বাজার, ওইখানে রয়েছে চিকেন। আর এদিকে মা আনাজ কাটতে বসে গেছে। কি আনাজ কাটছো? রসুন ছাড়াচ্ছি। তো মা রসুন ছাড়াচ্ছে, সবটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো এখন থেকে ভিডিওটা তোমরা দেখতে থাকো। এদিকে হাজবেন্ডও কিন্তু বাজার নিয়ে চলে এসেছে। আর ওই যে আমি চলে এসেছি চিকেন ধুয়ে নিতে। ফিস্ট হবে, চিকেন হবে না, এটা তো হতেই পারে না। তো নিরামিষ ফিস্ট নিশ্চয়ই হবে না। তো এই যে চিকেন নিয়ে এসেছে, এখানে 1 কেজির মতো সলিড চিকেন পিস নিয়ে এসে ছোট্ট ছোট্ট করে কাটা রয়েছে। তো বলছি আজকে কি হবে মেনুতে, তোমাদের সবটাই শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখো, সবটাই জানতে পারবে কি কি আজকে আছে ফিস্টে। তো এখানে প্রথমে এই যে মানে জলে এই যে ধোয়া, ঠান্ডার সময় পুকুরের জলে, মানে যারা এই পুকুরের জলে কাজ করে তারাই বুঝবে যে কতটা ঠান্ডা। মানে কি বলবো, পুরো যেন বরফ গোলা জলে যেমন হাত দিলে হয় না, মানে ফ্রিজের ভিতরে বরফে যেমন হাত দিলে হয়, ঠিক তেমন এত পরিমাণে ঠান্ডা। আর আমাদের তো পুকুরে রোদ লাগে না তেমন একটা, ঘাটটাতেই দেখতে পাচ্ছ ছাওয়া রয়েছে, তো তেমন একটা রোদ লাগে না, এই কারণে তো আরও ভীষণ মানে ঠান্ডা। আমার বোনের বিয়ের আগে সবাইকে বলতাম যে চলো ফিস্ট করি ফিস্ট করি, কিন্তু না, কেউই করতে চাইতো না, জানো তো। সবাই মানে বলতো হ্যাঁ করব করব, কিন্তু করতো না। এখন যেহেতু আমার বোন চলে এসেছে, আর কিন্তু আমার কোনো প্রবলেম হয় না। এই যে শীতের শুরুতেই তো একটা ফিস্ট করে নিলাম। তো আরও অনেক প্ল্যানিং আছে, মানে কলকাতার দিকে একটু বেরু বেরু করতে যাব, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ওই যে দেখতে পাচ্ছ ওদিকে আমার শাশুড়ি মা কিন্তু বসে বসে আনাজ কাটছে, আর এই উনানে কিন্তু রান্না করব। মা একদম পরিষ্কার করে দিয়েছে, মানে সকালবেলা ন্যাতা দিয়ে দিয়েছে। আর এদিকে আমার মেয়ে খেলা করছে, আজকে যেহেতু সানডে, তো এই কারণে ছুটি। আর আমার মেয়ের খেলাধুলা মানে এই যে সব সময় বই নিয়ে খেলার, মানে টিচার হবে। তুমি ওকে যদি জিজ্ঞাসা করো তুমি বড় হয়ে কি হতে চাও, ও সব সময় কিন্তু বলবে আমি ম্যাম হব। মানে ওর এতটাই শখ মানে টিচার হওয়ার। তো দেখা যাক ও কি হয় বড় হয়ে। তো বন্ধুরা, এই যে দেখো আমার বোন কি করছে, বাটনা বাটছে। এই দেখো শিলনোড়াতে, দেখছো শিলনোড়াতে বাটনা বাটলে কিন্তু একটা আলাদাই টেস্ট হয়, একটা আলাদা টেস্ট হয়। তো যেই কারণে এই যে শিলনোড়াতে বাটনা বেটে আজকে আমাদের রান্না হবে। তো আর আবার মেয়ে ওদিকে খেলা করছে, দেখো ওই যে। দেখিয়েছি অনেক। হ্যাঁ, তো আমার বোন এদিকে বাটনা করছে, আর আমি টিফিন করে নিলাম। এই যে দেখো কায়দানা খেয়ে নিলাম, টিফিন হয়ে গেল আমার। তো এবার রান্না বসাবো। ভিডিওটা আগে আপলোড দেওয়া হয়ে গেছে, ভিডিওটা পোস্ট করে দেব, তারপরে আমি রান্না বসাবো। আর এদিকে তো মাংস ধুয়ে রেখে দিয়েছি, এই যে বোনলেস। এই দেখো এখানে 1 কেজির মতো চিকেন রয়েছে। তো কি রান্না হবে বলেই দিই, তোমরা মানে আনাজ কাটা মাংস দেখে বুঝতে পারছো কেউ কেউ, তো তবুও বলে দিই। আমাদের আজকে রেসিপিতে আছে চিলি চিকেন, আর রাইস, আর রয়েছে নলেন গুড়ের রসগোল্লা। তো এই রয়েছে আজকে আমাদের লাঞ্চ মেনু। কেন? তো চলো এবার রান্না বসিয়ে দিই আমি।
এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি, উনানে রান্না করছি, মানে বুঝতে পারছো, মানে উনানে তো রান্না করার একেবারে আমার অভ্যাস নেই, বারবার করে নিভিয়ে ফেলছি, উনান মাকে ডাকছি এসো এসো, নিভে গেছে। আর কি বলো তো, ধোঁয়া গন্ধ হলে তো হাজবেন্ডরা ভীষণ বকাবকি করবে। তো কিছু সবজি কাটা হয়েছিল আর কিছু না বাকি ছিল, তো বোনকে বলি তুই তাহলে একটু কেটে দে, আমাকে সুবিধা হবে অনেকটা। তো মোটামুটি আমার কিন্তু রাইসটা নেমে গেছে, মানে হয়ে গেছে, বুঝলে তো। মাকে বলে দিয়েছিলাম একটু ফ্যান গড়িয়ে দিতে, তো ফ্যানটাও মা গড়িয়ে দিয়েছে। আর এদিকে আমি সবজিগুলো একে একে সুন্দর করে ঘি আর সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, এই যে রান্না করছি এখন, এই দেখো ফ্রাইড রাইসের জন্যে, এই যে সব সবজিগুলো ভাজছি। কতবার যে আমি উনুন নিভিয়ে ফেলেছি, তো তার নেই ঠিক। আর আমার বোন ওইদিকে স্যালাড করছে, এই যে স্যালাড করছে ও। আর ওই দেখো আমাদের টেপি খেলছে, আর একজন হচ্ছে কি সে ঘরে গেছে। উনুনে উনুনে রান্না মানে বুঝতে পারো, যেহেতু আমরা করি না, তো দেখ দেখ এই কারণেই মানে নিভিয়ে ফেলছি বারবার করে, বুঝতে পারছো। আমার এটা দেখা, আমার এটা দেখা দেখ। তো আমার বোন দেখো, এই যে, আর আমার বর আমার শ্বশুর মশাইকে নিয়ে, ওই যে দেখো, আর আমার বর আমার শ্বশুর মশাইকে নিয়ে ডাক্তারখানায় গিয়েছে। আর আমাদের না আছে বাড়িতে, জানা, ওই যে কর্নারে দেখতে পাচ্ছ, ওই দেখো ওই যে কর্নারে, তো এখানে ক্যামেরা লাগানো আছে। আর আমার বর ফোন করে বলছে কি করছো, সব তো দেখতে পাচ্ছি, ক্যামেরা দিয়ে দেখছে, বুঝলে তো। ও সেখানে গিয়ে তো এই হচ্ছে। আর এদিকে দেখো হয়ে গেছে, চোখে হারাই। তো এদিকে হয়ে গেছে ভেজেই, ও সবজিটা ভেজে ওইটাতে দিয়ে দিলে হয়ে যাবে রাইসটা। তারপরে চিলি চিকেনটা করব, তো দেখাচ্ছি তোমাদের কিভাবে করি, ঠিক আছে। আর আমার শ্বশুর মশাইয়ের কিন্তু ভীষণ শরীর খারাপ, যে কারণে আমার হাজবেন্ড আমার শ্বশুর মশাইকে নিয়ে গিয়েছিল ডাক্তারখানায়, মানে কিছু ফটো করাচ্ছিল পেটেতে। তো এই কারণে আসার পথে ওই যে রামকৃষ্ণ থেকে গুড়ের রসগোল্লা নিয়ে এসেছে। শীতকাল মানেই কিন্তু গুড়ের রসগোল্লা, তো ভীষণ ভালোবাসে আমাদের বাড়ির সবাই। আর আমার শ্বশুর মশাই যেহেতু শরীর খারাপ, উনি খাবেন না, এই কারণে কিন্তু তেমন একটা আনা হয়নি। তো এর আগে যখন আমি আমার বাবার বাড়ি গিয়েছিলাম তখনই আনার কথা ছিল, কিন্তু ভুলে যাওয়া হয়েছে, এই কারণে আজকেই নিয়ে এলো আসবে। তো বন্ধুরা, এই যে দেখো স্নান হয়ে গিয়েছে, আর আমরা সবাই মিলে যাচ্ছি উপরে, কারণ আজকে উপরে খাওয়া হবে। ও মা, তুমি থালা নিয়ে আসবে, 4টে কলা পাতা আছে। তো ওরা সবাই নিয়ে চলে গেছে, আর আমি লাস্টে পাতা আমার ভাগে পড়েছে, ওই জন্য পাতা নিয়ে যাচ্ছি। চলো, এই দেখ আমার মেয়ে টিভি চলছে। তো এই যে ছাদে চলে এসেছি, তো চলো কি কি আমাদের হয়েছে দেখাই একবার। এই দেখো, এই যে এটা চিলি চিকেন, এই যে রাইস, আর এই স্যালাড, আর ওই যে নলেন গুড়িয়ে রসগোল্লা। এই তো কালকে তুই ইয়ে করেছিস, তো আর ওরা খেলা করছে, খাবো, মা এলে তবে খাবো। মা আসো, মা এখন সবে স্নান করলো, স্নান করে আসো। আরে শুধু রস খাচ্ছে, মিষ্টি রস খাচ্ছে। আমরা প্রথমে ভেবেছিলাম কি বলতো, যে আমরা নিচেই খাবো, মানে যেখানে রান্না করেছি উঠানে ওইখানে খাবো, কিন্তু আমার হাজবেন্ড আসে বলে কি এত ঠান্ডাতে ওইখানে বসে খাবো, ওখানে কি করে খাবো। তো এই কারণে বললো কি চলো তাহলে ছাদে যাই, ছাদে গিয়ে খাবো। তো এই কারণেই চলে এসেছি ছাদেতে। তো আমার শাশুড়ি মা তো মানে খান না, মানে মাংস খান না, এই কারণে উনি শুধু স্যালাড দিয়ে রাইস খাচ্ছে, মানে ভীষণ ভালোবাসে উনি, শুধুই খেতে নাকি খুবই ভালো লাগে।
তো আমি ভেবেছিলাম কি, মানে আমি বলেছিলাম ওনাকে যে আমি একটু ডিমের ঝাল করে দিই, না হলে একটু পনিরের তরকারি করে দিই বলেছিলাম, কিন্তু আমার শাশুড়ি মা রাজি হয়নি। বলে কি না আমি শুধুই খেতে ভালোবাসি। তো এই কারণে ওই যে উনি গামলিতে করে ধরে একা একা, ওই দেখো গামলি আছে দেখতে পাচ্ছ, গামলিতে করে ধরে ধরে ঘুরে ঘুরে খাচ্ছে। কারণ কি বলো তো, ওই যে মাংস আছে না, ওই জন্য উনি বসছে না জানো। আর আমার বোন আর আমার দেওর তো বারবার করে রাগাচ্ছে যে তুমি খেয়ে দেখো, তুমি খেয়ে দেখো খুব ভালো হয়েছে, তুমি খেয়ে দেখো, এইরকম করে 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 রাগাচ্ছে। তো আমার শাশুড়ি মা কিন্তু একদমই মাইন্ড করে না জানো। তো বন্ধুরা এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এবারে সব কিছু নিয়ে নিচে যাওয়া হচ্ছে। তো আমার হাজবেন্ড নিয়ে গেল সবে রাইসটা। তো কেমন হয়েছে তোর, ভালো লেগেছে? দারুন। কমেন্ট করে বলবে এটা কে বলে, কি এটা কে বলে? ওই দারুনটা। আর আমার মেয়ে ওই যে সাইকেল চালাচ্ছে, এই দেখো এই দেখো এই দেখো দেখো, ওইটাও ছোটবেলার সাইকেলও চালাচ্ছে এখন। উপরে এইটা আছে আর নিচে তো ওই সাইকেলটা রয়েছে। আর আমার হাজবেন্ড খেলবে বলে নিচে চলে গেল, নিচে ক্রিকেট খেলা হচ্ছে। এবার নিচে আমার থেকে ব্যাট কক খেলবো, যাই একটু পরে। তো এখানে চিলি চিকেনটা আছে, এই ভাইকে নিয়ে যেতে বলে, এইটা নিয়ে চলে যেতে বলে। তুমি এটা নিয়ে নামো না তাহলে, যাও না। ওই দেখো নিচে ক্রিকেট খেলা হবে। তো আমাদের ছাদটা কেমন লাগছে বলো তো? আমার বোন আর আমার একটা কাকার ছেলে আমাদের ছাদে এসে আগে শুট করতো, মানে নাচের শুটগুলো করতো ওই ছাদে এসে। ওই দেখো ক্রিকেট খেলা হচ্ছে, ওই দেখো হাজবেন্ড ওই জন্য চলে গেল ও খেলবে বলে। আর ছাদেতে রোদ আছে, ছাদে রোদ আছে বলে আমরা ছাদেতে বসে আছি। এই দেখো সবাই সবাই ছাদে বসে আছে। তো বন্ধুরা এই যে দেখো রেডি হয়ে গেছি, এখন যাব মেলায়, মানে ফতেপুরে মেলায়। আগের বারে দেখলে আমি আর আমার বোন গেছিলাম, তো আজকে যেহেতু সানডে, তো এই কারণে ওরাও বলল কি যাব চলো। তো এই কারণে এই যে যাচ্ছি, রেডি হয়েছি এই যে। আর আমার হাজবেন্ড কোথায় গেল, ওই যে আমার বোন রেডি হয়ে গেছে, আর এই যে আমার মেয়ে। তো চলো যাব, ঠান্ডায় কাঁপতে কাঁপতে, প্রচুর ঠান্ডা পড়েছে, যেতাম না। ফিস্ট করে শুয়েছিলাম। তো হাজবেন্ড বলে চলো, ও খেলছিল, খেলে টেলে আবার বলে কি চলো যাই একটু ঘুরে আসি। তো এই কারণে এই যে যাচ্ছি, যাবো। হ্যাঁ চলো যাবো। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছে এখন মেলায় ঘুরু ঘুরু করতে। সেম সেম জিন্স পরেছি দেখছো, এরকম এরকম। মেলায় যাবার কিন্তু একেবারেই আমার ইচ্ছা ছিল না। একে তো শীত পড়েছে, তারপরে একবার ঘুরে গিয়েছি, এই কারণে একদম আমার যাওয়ার ইচ্ছে ছিল না। তো ফিস্ট করে নিচে এসে কিন্তু আমি আর আমার বোন শুয়েই পড়েছিলাম। তো তারপরে ফোন করেছে, মাঠে তো খেলতে গেছিলো, তো তখন সেখান থেকেই ফোন করেছে, বলে কি রেডি হও এক্ষুনি মেলায় যাব। আমি বললাম কি যাব না, ছেড়ে দাও, কিন্তু ও এতটাই জোরাজোরি করছিল, তো বাধ্য হয়ে যেতে হলো। বলে কি তুমি তো ঘুরে এসেছো, আমি কি যাব না তাহলে? তো তোমরা অনেক কিছু খাবার দাবার খেয়েছো। তো এই বলে আমাকে নিয়ে গেল জোর করে মেলাতে। তো ভাই মানে আমার দেওরও যাবে না, তো আমার বোন জোর করে বলে জামাইবাবু যাচ্ছে আর আমরা যাব না। তো এই কারণেই আমরা সবাই মিলে এদিকে বেরিয়ে পড়েছি, বেরিয়েও গিয়েছি মেলাতে। এখন
কিন্তু প্রত্যেক মেলাতেই দেখা যাচ্ছে এই যে ভেলপুরির দোকান, নদিয়া জেলার নাকি ভেলপুরির দোকান, মানে নদিয়ার বিখ্যাত সুস্বাদু খাবার নাকি ভেলপুরি। তো আমাদের এইখানেও কিন্তু বেশ প্রত্যেক মেলায় বিক্রি হচ্ছে। তো আমি আর খাবার মানে লোভ সামলাতে পারলাম না, তো হাজব্যান্ডকে বলি চলো খাওয়া যাক এটা। তো খেয়েছি, তো বেশ ভালো লেগেছে জানো, তোমরা একবার খেয়ে দেখতে পারো। তো যারা যারা খেয়েছো তো তাদের কোনো ব্যাপার না, তো যারা খাওনি একবার ট্রাই করতে পারো, কিন্তু অ্যামাউন্টটা অনেকটা বেশি ছিল, 20 টাকায় মাত্র 3টে, একদম প্রবেশ ছোট করবেন না, ছোট। ধীরে ধীরে গাড়ি নিয়ে যান, মেলায় প্রচুর মানুষের ঢল। দেখ তোর ভিডিও করে দিচ্ছি। এরপরেই চলে এলাম এই যে পাপড়ি চাটের দোকানে, আর আমার হাজবেন্ডরা খাচ্ছে ঘুগনি আর আমি খাচ্ছি কিন্তু পাপড়ি চাট। আমি ঘুগনিটা তেমন একটা পছন্দ করি না। তো দেখতেই পেলে আজকে সারাদিনটা কিভাবে আমি কাটালাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিই।